আসসালামু আলাইকুম ভাই। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা পরিচয় দিয়েছেন আর আগে আমার মাঝে যে আপনারা ময়মনসিংহ বিভাগীয় মানবাধিকারের সংস্থা পক্ষ থেকে আজকের এই সেন্ট্রাল কমিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আসলে মূলত আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে যে মানবাধিকারের চেয়ারম্যানের কাছ থেকে আপনারা এই কিছুক্ষণ পরে যে আপনার অনুষ্ঠানটা হবে আর কি হলরুমে, এখানে আসলে একজনের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, ভাইয়ের নাম জানি কি, শাওন ভাই। শাওন ভাই, আপনি আমাদেরকে বলে দেন যে মানবাধিকার আপনাদের আসলে কি করতে চাচ্ছেন আর মানবাধিকার নিয়ে আপনারা ভবিষ্যতে কি করবেন এই বিষয়টা বলেন আমাকে প্লিজ ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান শাওন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল মজুমদার স্যারের আমন্ত্রণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এসেছি। ইনশাল্লাহ আজকে এখানে আমরা দাওয়াত পেয়েছি। সেই সাথে সাথে আমি বলবো আজকে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য, আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে এখানে মানবাধিকার কর্মী যারা আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জেলা, থানা, বিভাগ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে আজকে মানবাধিকার কর্মীদের শপথ পাঠ করাবেন। আমাদের সংগঠনের মানবাধিকার সংস্থার সংগঠনের মাননীয় উপদেষ্টা জনাব শিকদার মকবুল সাহেব, উনি আমাদের মানবাধিকার কর্মীদের শপথ পাঠ করাবেন। সেই সাথে সাথে আজকে আমরা যারা আছি সমগ্র বাংলাদেশের মানবাধিকার কর্মী, তাদেরকে একটি করে সনদপত্র প্রদান করবেন। আর সেই সাথে বলবো যে আমরা এখানে মূলত মানবাধিকার কর্মী হিসেবে যুক্ত হয়েছি নিজের অধিকার প্রতিষ্ঠায় যেন আমরা সবসময় সোচ্চার থাকতে পারি। আমাদের পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় কেউ যেন কখনো অন্যায় এবং জুলুমের শিকার না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় সোচ্চার থাকতে পারি। আইনিভাবে তাদেরকে যেন প্রতিহত করতে পারি। আমার পাড়া প্রতিবেশী তাদের পাশে যেন তাদের সাথে থেকে যেন সহযোগিতা, আইনি পরামর্শ দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করতে পারি। সেই লক্ষ্যে যেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করতে পারি। এটা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশ যে আপনারা মানবাধিকার কর্মী, আপনারা কখনো অন্যায়, দুর্নীতি এগুলো করবেন না। আপনারা কাজ করতে গিয়ে, মানবাধিকার কাজ করতে গিয়ে যদি কখনো কোথাও বিপদগ্রস্ত হন, আমাকে আপনারা অবগত করবেন। আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আপনারা একজন অন্যায় করবে, আপনারা অন্যায় করতে পারবেন না। আপনারা দুর্নীতির বিরুদ্ধে থাকবেন সবসময়, আপনারা দুর্নীতির সাথে জড়াবেন না। তাই আমি আমার চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই। উনি একজন আদর্শ মানুষ, ভালো মনের মানুষ। তাই আমরা সেই সাথে সাথে আজকে বলবো, ভাই আপনারা আসছেন এখানে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা এই আমাদের পাশে থেকে আপনারা আমাদেরকে সব সময় এভাবে সহযোগিতা করবেন। মানবাধিকার কর্মী আমি একজন, আপনিও মানবাধিকার, যারা মানবাধিকার লঙ্ঘন করে আপনারা প্রতিবাদ করবেন। আর সেই সাথে সাথে আমাদেরকেও সাথে রাখবেন। যে কোনো কাজে ইনশাল্লাহ আমরা সাংগঠনিকভাবে সমগ্র বাংলাদেশ আমরা আপনাদের পাশে থাকব। যদি কোথাও অন্যায়, দুর্নীতি এগুলো ঘটে থাকে আমাদেরকে অবগত করলে অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেন আমরা আমাদের দুর্নীতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ভাই বোনদের পাশে থাকতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।